मलिने मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत गीतामृतं स्नानं संसारमलनाशनम। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय आज के 20 श्लोक। अथ व्यवस्थितं दृष्ट्या धातराष्ट्रान् कपिध्वज पवृत्ते शस्त्र संपाते धनुरुद्यम पांडव ऋषिकेशं तदा वाक्यम इदमाह महीपते। এই শ্লোকের অনুবাদ। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। দুই পক্ষের যুদ্ধের দামামা বেজে গেছে, শঙ্খ বেজে গেছে, যুদ্ধ শুরু হবে। অর্জুন তার সেই বিখ্যাত দিব্য রথ, যেখানে কপিধ্বজ, ধ্বজ মানে পতাকা, পতাকাতে হনুমান চিহ্নিত ছবি রয়েছে, আর অর্জুন দাঁড়িয়ে পড়েছেন। স্বর যোজনা করে তীর নিক্ষেপ করতে শুরু করবেন, হঠাৎ যেন রথ থেমে গেল। যেরকম হয় না, ট্রেনের দুই দিকে সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে, ট্রেন আটকে গেছে। কিছু অর্জুন বলতে শুরু করবেন। কি বলবেন সেটা তো আমরা পরে শুনবো, কালকে শুনবো। মুখ্যত সঞ্জয় এখানেও ইঙ্গিত করেছেন যে অর্জুনের রথে কিন্তু হনুমান আছেন। হনুমান যেরকম রামচন্দ্রের বিজয় এনে দিয়েছিলেন, সেই শ্রীলঙ্কায় রাবণের যুদ্ধে, সেই এখানেও হনুমান রয়েছেন। সেই রামচন্দ্র হচ্ছেন কৃষ্ণ, সেই সীতা হচ্ছেন লক্ষ্মী। সুতরাং যুদ্ধের পুরো জয় পাণ্ডবদের পক্ষে যাচ্ছে। তা আমরাও এই অযোধ্যা ধামে রয়েছি, সেই হনুমান এবং রামচন্দ্রের কথা এসে গেল। তো বাকি আলোচনা কালকে।